নমস্কার, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে অন্নপূর্ণা কিচেন হাউসে রান্না হবে আলু দিয়ে গুঁড়া মাছ ঝোল আর ডাল। তো এখানে গুঁড়া মাছ দিয়ে আলুর ঝোল রান্না করার জন্য আমি প্রথমে তেলের মধ্যে মাছটাকে ভেজে নিব। মাছ কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এই যে আমি গুঁড়া মাছ ভালো করে ভেজে নিয়েছি, এক পিঠ আরেক পিঠ আমি উল্টে ভাজা করে নিব। মাছ কিন্তু আমি মচমচ করে ভাজা করে নিব, তাহলে রান্নার পর মাছটা খেতে ভালো লাগবে। এই যে মাছ লাল করে ভেজে নিয়েছি, এখন আমি মাছ নামিয়ে নিব। মাছ ভাজার পর আমি ওই তেলে আলু ভেজে নিব। আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। এখন আমি আলু ভাজার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নিব। আলু কিন্তু ভালো করে ভাজতে হবে, তাহলে রান্নার পর আলুটাও খেতে ভালো লাগবে। এই যে আলু লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি আদা আর জিরা বাটা দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব, যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখন আমি বাকি মশলাটা দিয়ে দিব। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি মশলা ভালো করে কষে নিব। মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু। এখন কিন্তু আমি আলু মশলার সাথে আবারও একটু কষে নিব। ভালো করে কষে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। আজকে রান্নাটা কিন্তু আমি একটু মাখা মাখা করে রান্না করব। তারপর আমি ভেজে রাখা গুঁড়া মাছ দিয়ে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু গুঁড়া মাছ ঝোলের মধ্যে দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। তারপরে কিন্তু আমি গুঁড়া মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল সম্বারের জন্য শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিব। তারপরে সর্ষে ফোড়ন দিয়ে আমি ডালটাকে সম্বাদ দেব। কড়ার মধ্যে কিন্তু আমি 1 চামচ পরিমাণ ডাল দিয়ে তারপরে ভালো করে গড়িয়ে তারপর আমি ড্যাগের মধ্যে ঢেলে দিব। আর ভালো করে ড্যাগের মধ্যে আমি ফুটিয়ে নিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ।